প্রিয় দলের খেলা দেখতে টিএসসিতে ঢল নামে ক্রীড়াপ্রেমীদের এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। মেহরাব, জানাবেন আর্জেন্টিনার জয়ে ভক্ত সমর্থকরা কি বলছেন? উজ্জ্বল, প্রথমে জানিয়ে রাখি যে ৩-২ গোলে আর্জেন্টিনার যে জয়, সেই জয়ে কোয়ালিফাই করে ফেললো কোয়ার্টার ফাইনালে এবং এই জয়ের নিশ্চিত করার সাথে সাথেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সেটি এখন আনন্দঘন মুহূর্ত আপনারা উদযাপন করছে। এখনও এখানকার যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছেন তারা এখানে এখনও ছেড়ে যাননি, কিন্তু ইতিমধ্যে আবার তো এই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণেও তারা এখানে ছেড়ে যেতে নারাজ বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে এটি আনন্দের বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজেই তারা এই আনন্দ করতে চায়। কিন্তু আমরা দেখেছি এখান থেকে কিছুক্ষণ আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা শহরের অলিতে গলিতে তারা মিছিল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে তারা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এই টিএসসিতে এসেই তারা আনন্দ করেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সেটি প্রথমে বৃষ্টির কারণে যে বৈরী আবহাওয়া তৈরি হয়েছিল, সেই আবহাওয়ার কারণে এখানে প্রথমে খেলা যে লাইভ যে সম্প্রচার করা যে এখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে যেটি দেখানো হয়েছিল সেটি বন্ধ করার কথা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি আবার চালু করা হয় এবং তাৎক্ষণিকভাবেই এখানে আবার যারা ক্রীড়াপ্রেমী আছে তারা তাদের যে খেলা দেখতে আসে এবং খেলা দেখার শুরুতেই প্রথমে যে মিশর দুর্দান্তভাবে দুটি গোল দিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে রেখেছিল, কিন্তু 70 মিনিটের পরের যে পরপর তাদের 3টি গোল দিয়ে আবার যে জয়সূচক খেলাটি শুরু করেছিল এবং সেই জয়ের মাধ্যমেই তারা যে খেলাটি শেষ করে জয় নিয়েই তারা মাঠ ছাড়ে এবং সেই জয়ের সাথে সাথেই এই আর্জেন্টাইন যারা দর্শক আছেন, যারা সমর্থক আছেন, তারা এখানে যে বাঁধ ভাঙা যে উল্লাস, সে উল্লাস তারা এখনও করছেন। এখানে এখন যে রাত 1টা বেজে গেছে, কিন্তু এখানে দেখলে মনে হবে না যে এখানে যে জ্যাম এবং ঢাকা শহরের অনেক দূর দূরান্ত থেকে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও এখানে এসেছে খেলাটি উপভোগ করার জন্য এবং অবশেষে যে তার আর্জেন্টিনাকে সমর্থন করেছে এবং তারা মেসিকে সমর্থন করেছে, কিন্তু সেই সমর্থন যে প্রথমে যে তাদের চোখের যে কান্না দেখেছিলাম সেই কান্নাই তাদের যে হাসি হয়ে উঠেছে এবং যে মেসি যে কামব্যাক করেছে, আর্জেন্টিনার সব প্লেয়াররা যখন কামব্যাক করে আবার যে জয়সূচক গোলটি করে এনজো ফার্নান্দেজ, সেই এনজো ফার্নান্দেজের গোলের পর থেকেই যে উল্লাস এখানে শুরু হয়েছে, সেই বাঁধ ভাঙা উল্লাস এখনও থামছে না। তারা যেটি বলার চেষ্টা করছে যে 2022 সালের যে বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, 2026 সালের বিশ্বকাপে আবারও তারা আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছে। এবং যারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যানজট সেটি এখনও লেগে আছে। আমরা 1 ঘন্টা যাবত এখানে দেখছি যে এখানে মানুষ সহ যারা আছেন তারা যেতে পারছেন না। যে আর্জেন্টাইন যারা ভক্ত সমর্থক আছে তাদের যে এখনও যে আনন্দ মিছিল তারা এখানে করছে এবং তারা যে উল্লাস সেটি করার চেষ্টা করছে এবং যারা আছে তারা একটি কথা বারবার চেষ্টা করছে যে তারা প্রথম থেকে বিশ্বাস করে আসছিল যে আর্জেন্টিনা আজকে জয় নিয়েই মাঠ ছাড়বে, কিন্তু তাদের সেই বিশ্বাসটি অবশেষে সার্থক হয়েছে বলে তারা আশাবাদ খুশি হয়েছে এবং তারা এখান থেকে আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ তথ্য। মেহরাব সুমন জানাচ্ছিলেন বিস্তারিত।